এত সুন্দর করে ইংলিশ লিখছে, এত সুন্দর করে বাংলা লিখছে, ম্যাথে আনসার কেন এরকম হলো? বারো দুগুণ করলে কেউ মন খারাপ করবে না, বুঝতে পারছেন? 3 4 দিয়ে ভাগ যায়, দুইজন মিলে যদি 70 হয় তাহলে অবশ্যই এটা কি হবে? 70 - x এত বছর হবে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল এত হলে এই 72 কে আমাকে কি করতে ভাঙবেন, ভাঙলে কত হবে? এখানে 36 হবে। এগুলো তো 20তম গ্রেডের লিখিত ম্যাথ, এটা কেমন হবে বা কেমন হয় এইগুলো নিয়ে আজকে কথা বলবো আমি, সোহাগ স্যার, বিদ্যাবাড়ি সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর। ম্যাথেও আমাদের লিখিত হয় কোনগুলো? যেগুলো আমরা প্রিলিতে পড়াচ্ছি সেগুলো, খুবই ছোট ছোট ম্যাথগুলো আসে। আমি অবশ্যই এগুলোতে নিয়ে আসছি, আজকে এগুলো দেখবো যে আমার লাস্ট মানে 2 মান্থসে আমাদের রিটেনে কি কি কোশ্চেন এসেছে সেগুলো আমরা একটু দেখবো। সবগুলো তো দেখা সম্ভব না, আমরা লাইভ ক্লাস তো আমরা তো 3 4 ঘন্টা ধরে নেই না, জাস্ট আমরা 30 মিনিট অথবা 40 মিনিট 45 মিনিটের জন্য আসি। তো এই জিনিসগুলো আমরা কি করি, মানে এইটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করি ডেলিভারি দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা আজকে 11তম 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় কি ধরনের গণিত কোশ্চেন হয় সেগুলো নিয়ে এসেছি। দেখেন, একদিন নিয়ে আসবো কি আমাদের কোনগুলো অধ্যায় ফোকাস করা হয় সেগুলো একদিন নিয়ে আসবো। তো আজকে দেখেন, এই বাণিজ্য মন্ত্রণালয়ের পদের নাম নমুনা সহকারে এখানে দেখেন, এই যে 2024-এ দেখেন এই বছরের এখানে কয়েকটা ম্যাথ আসছে, জাস্ট পুরো কোশ্চেনটা আমি নিয়ে এসেছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4টা ম্যাথ আসছে। হয়তো দেখবেন যে 4 5 20 মানে হচ্ছে 20 মার্কসের জন্য, অথবা এরকম হবে 4 4 16 এরকম হতে পারে। তো দেখেন 20 মার্কসের সাধারণত থাকে। তো প্রথম কোশ্চেনটা হলো এখানে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ মানে আমরা জানি কিন্তু, হ্যাঁ, যে কোনো একটা রাশিকে ধরুন 3x প্লাস হচ্ছে 12, এই রাশিকে যদি ইনটু অবস্থায় প্রকাশ করি তাহলে উৎপাদক বিশ্লেষণ করে। যেমন ধরেন আমি এটা কমন নিয়েও করতে পারি, x প্লাস হচ্ছে কত 4, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ। মানে একটা রাশিকে যদি ইনটু অবস্থায় প্রকাশ করেন তাহলে উৎপাদক বিশ্লেষণ বলা হয়। তো উৎপাদক বিশ্লেষণ অনেক ভাবে করা যায়, অনেক ভাবে। কি কিভাবে করা যায়? উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আমাদের নাম্বার 1। উৎপাদক বিশ্লেষণে আমরা কিভাবে করি? কমন নেওয়ার মাধ্যমে করি, তাই না? কমন নেওয়ার মাধ্যমে করতে পারি। 2 নাম্বার আমরা কি সূত্র প্রয়োগ করে করতে পারি, সূত্র প্রয়োগ করে, হ্যাঁ, সূত্র প্রয়োগ করে করতে পারি। 3 নাম্বার কি করতে পারি? মিডল ফ্যাক্টর করে করতে পারি। মিডল ফ্যাক্টর মানে যেটা আমরা মিডল টার্ম বলি, হ্যাঁ, যেমন এই দুটো ম্যাচ হচ্ছে মিডল ফ্যাক্টর, হ্যাঁ, মিডল ফ্যাক্টর। 4 নাম্বার কি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা কি করতে পারি? উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এইগুলো একটাকে আমার বলছি, একটা কমন নেওয়ার মাধ্যমে, তারপর সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে, তারপর কি মেল ফ্যাক্টর করার মাধ্যমে, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। তো এখানে ডিরেক্ট বলে দেওয়া আছে যে এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ, এটা কি করতে হবে? তো তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণে এই 4টা জিনিস আমরা লক্ষ্য করি। ওকে, তো আজকে উৎপাদক বিশ্লেষণ দেখেন এই ম্যাথটা দেওয়া আছে, ক নম্বর ম্যাথ দেওয়া আছে। দেখেন উৎপাদক বিশ্লেষণ, এটাকে কোনোভাবে আমি ইনটু অবস্থায় রাখবো। তাহলে দেখেন x² - 18x প্লাস কত 72, এটা রিটার্ন ম্যাথে আসছে। বুঝতে পেরেছেন কত সময় লাগে? এই 72কে আমাকে কি করতে ভাঙবেন, ভাঙলে কত হবে? এখানে 36 হবে, এখানে কত 18 হবে, এটা কত হচ্ছে 9 হবে, 3। তাহলে এই যে 2 2 2 3 3 এইগুলো গুণ করলে এমন ভাবে গুণ করবেন যেন যোগ বিয়োগ করলে এই যে দেখেন -18 যেন হয়, -18 যেন হয়ে যায়। ওকে, তো দেখেন এখানে এটা কাজ করে। এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে কত 3 দুগুণে 4, কত হচ্ছে 9, 6 8 6 9 54, বাট হচ্ছে না। দেখেন, হ্যাঁ, আবার 6 8 কত 9, 8 9 72, কিন্তু 8 9 72 হলে 18 মিলে না। তাহলে আবার করেন, তাহলে এখানে দেখেন 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 3 দুগুণে 6, তাহলে 12 এবং 6, 12 6 দেখেন, আপনি যদি এখানে 12 6 লাগেন তাহলে হয়ে যাবে x² মাইনাস কত 12x মাইনাস কত হবে 6x প্লাস কত হবে 72। দেখেন আমার হয়ে গেল। তাহলে x কমন নিলে কত হবে? x মাইনাস কত হচ্ছে 12, আবার -6 কমন নিলে কত হবে? x মাইনাস কত হবে 8। তাহলে এখানে x মাইনাস 12 আবার কত হচ্ছে x মাইনাস 6। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ম্যাথ। দেখেছেন কত সহজে ইনটু অবস্থায় নিয়ে আসলাম। এটা হয়ে গেল। দেখেন খ নাম্বারটা, দেখেন খ নাম্বার দেখি এখানে খ নাম্বার কি বলেছে দেখেন, 27x² প্লাস 15x প্লাস কত হচ্ছে 2। দেখেন এই যে এই 27 এবং 2 গুণ করলে কত 54, এই 54কে আপনি কি করবেন? সিম্পলিফাই করবেন। ওকে, 2 এখানে কত 27, এখানে কত হবে 3, এখানে কত 9, আবার কত 8, এটাকে আপনি ব্যালেন্স করবেন। দেখেন কত গুণ করলে এখানে 54 হবে। দেখেন এখানে 3 3 9, কত হচ্ছে 3 2 6, তাহলে কত 6 9 54। দেখেন আবার যোগ করলে 15x হয়। তাহলে যেহেতু সবগুলো প্লাস আছে, সবগুলো প্লাসই করতে হবে। 27x² প্লাস কত হচ্ছে 9x প্লাস
6x প্লাস কত 2, দেখেন 9x, এবং দেখেন এই যে 9x এবং 6x দেখেন 15 আসছে। তাহলে এখানে দেখেন 9x কমন নেই, 9x কমন নিলে এখানে কত 3x প্লাস কত হচ্ছে 1 হবে, আর এখানে প্লাস এখানে 2 কমন নিলে কত হবে 3x প্লাস কত হচ্ছে 1 হবে। তাহলে আমরা দেখেন এই যে দুটো সমান, এই দুটো সমান, এই দুটো মিলে একটা লিখি 3x প্লাস 1 এটা একটা লিখি, আর 9x প্লাস 2 এটা একটা লিখি। হ্যাঁ, তো আমাদের 11তম 20তম গ্রেডে কি রিটেন আসে সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদের এটা এই আজকের আয়োজন। ওকে, তো আমি আবার বলছি 11তম 20তম গ্রেডে অনেক পরীক্ষা আছে শুধু রিটেন আসে, বাংলায় এমসিকিউ টাইপেরই আসে, বাট ওখানে কোনো অপশন দেওয়া থাকে না, সেটা কি করতে হয় ডিরেক্ট আনসার লিখতে হয়। ইংলিশের ক্ষেত্রেও প্রেপোজিশন আছে, প্রেপোজিশন আসে, তারপর হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস আছে, ভোকাবুলারি যেটা বলছি, আবার আমাদের ওখানে আবার ইয়ে আসতে পারে, ওকে, আবার ওখানে একটা কম্পোজিশন আসতে পারে 5 মার্কসের, এটাও আসতে পারে, মানে বিভিন্ন টাইপ দিতে পারে। তো এইগুলো হচ্ছে বিগত কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই হয়ে যায়, বাট আমরা ওইগুলো হচ্ছে ক্রোনোলজিক্যালি আমরা ওই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব দেখাবো। যেমন আজকে আমি ম্যাথ দেখাচ্ছি, অন্য টিচার হয়তো ইংলিশ দেখাবে, তারপর বাংলা দেখাবে, এরকম। হ্যাঁ, তো আমরা আজকে এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে একটা পরীক্ষায় এই দুটো ম্যাথ দিয়ে আছে, হয়তো বা এটার মার্কস হবে 2.5, এটা 2.5 5 মার্কসের জন্য হবে, বাট এইভাবে করতে হবে। দেখেন একটা জিনিসকে আমরা ইনটু অবস্থায় প্রকাশ করে নিয়ে আসলাম। এটা কিন্তু দেখেন আমি আবার বলছি বাণিজ্য মন্ত্রণালয় এসেছে, নমুনা সংগ্রহকারী এই পদে এসেছে। হ্যাঁ, এটা ফার্স্ট কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেন দেখেন, এখানে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে একটা ক্ষেত্রের সবগুলো বাহুর যোগফল। যদি বলি ত্রিভুজের পরিসীমা কত, 3টা বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা কত, 4টা বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা কত, 5টা বাহুর যোগফল। এইভাবে পরিসীমা বলতে সবগুলো বাহুর যোগফল বুঝায়। ওকে, তাহলে দেখেন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। তো আপনি কিভাবে সেট করবেন দেখেন, এখানে লিখবেন ধরি, এই যে আপনি একটা চিত্র ড্র করতে পারেন, আপনি ম্যান্ডেটরি না লিখলে ভালো আর কি। এখানে x, এখানে কত 3/2x আর কি। হ্যাঁ, কারণ 1.5 গুণ মানে 1.5 বা 3/2। ধরি কি হবে, ধরি প্রস্থ কত x, তাহলে এত মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে 3x/2, 1.5 কিন্তু এত মিটার। তাহলে সত্যমতে কি x ইন্টু 3x/2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ 216, বা এখানে x স্কয়ার সমান সমান কত 216 ইন্টু কত, এই 3/2 ওই পাশে গেলে উল্টে যাবে, তাহলে 2 কি হবে 3 হবে, এই 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে, এখানে কত 144 হবে। 144, তাহলে বা x স্কয়ার সমান সমান কত হচ্ছে 144, এটা লিখলাম, বা x সমান সমান কত হবে 12 হবে। তাহলে আমরা ফাইনালি কি করলাম, প্রস্থ পেলাম, অতএব প্রস্থ দেখেন, অতএব প্রস্থ পেলাম হচ্ছে 12, আর দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য পেলাম কত 3/2 ইন্টু কত হচ্ছে 12 সমান সমান কত হবে, এখানে 6 3 6 18। এই তাহলে অতএব পরিসীমা মানে কি বলেন তো, পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগফল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, একবারে লিখবেন এটা, বুঝতে পারছেন। এটা কত হচ্ছে এখানে 30 সমান সমান কত হবে 60 এত মিটার, লিখবেন উত্তর এত মিটার। এই হচ্ছে আমাদের 11তম 20তম গ্রেডের এক্সাম। ওকে, এক্সামের হচ্ছে রিটেন ম্যাথ। হ্যাঁ, রিটেন ম্যাথ দেখো, এইগুলো কিন্তু আমরা প্রিলিতেই করতাম, এইগুলো আমরা প্রিলিতেই করতাম, বুঝতে পারছি। এগুলো আমরা কি করতাম, প্রিলিতেই করতাম, এগুলো প্রিলিতেই হয়ে যেত। ওকে, তো যাই হোক, তাহলে আমরা পেয়ে গেলাম পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে কত হচ্ছে 30, 30 দুগুণে করে 60। এই ছিল একটা। আরেকটা পরীক্ষা আসছে দেখেন, ওই একই জিনিস আর কি, এক ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে। ব্যাংকে উক্ত ব্যক্তি প্রথম 2 বছরের জন্য 10% এবং শেষের 2 বছরের জন্য 5% সুদ পায়। তাহলে মোট 4 বছর শেষে কত টাকা সুদ পায়। এখানে দেখেন এই যে সুদ, হ্যাঁ, ইন্টারেস্টের ম্যাথ, সুদের ম্যাথ, এখানে কি আপনাকে চক্রবৃদ্ধি নামে কোনো কিছু বলেছে বলেন? নেভার। এখানে চক্রবৃদ্ধি বললে কোনো কিছুই বলে নাই, তার মানে এটা চক্রবৃদ্ধি হবে না। এটা কি হবে, চক্রবৃদ্ধি হবে না, তার মানে এটা কি হয় বলেন তো, এটা ডেফিনেটলি কি হবে, সরল সুদের হবে। তো 1000 টাকা 4 বছরের জন্য আপনি বিনিয়োগ করলেন,
ব্যাংক ব্যক্তিকে প্রথম 2 বছরে 10% দিয়েছে, তার মানে 1000 10% মানে কত, 100 টাকা। দ্বিতীয় বছরে কত হবে, 100 টাকায় দিবে, তার মানে কি 200 টাকা দিল প্রথম 4 বছর 2 বছর। আর পরের 2 বছর, টোটাল 4 বছর, পরের 2 বছর কি হবে, 100 টাকা 1000 টাকার কত 5% মানে কত, 1000 টাকা 5% মানে কত, কত 50 টাকা। পরের বছর কি 50, তার মানে কত 100 টাকা। তাহলে টোটাল সুদ কত হবে, 100 আর 200 মানে কত 300। কত সহজ, পিলিতে আসলেই আমরা এটা ইজিলি পারি। এখানে আমরা কি লিখবো, আমরা জানি আয় সমান সমান কত হচ্ছে পিএনআর। অতএব মানে প্রথম বছরে প্রথম 2 বছর হচ্ছে কি, মানে এখানে কি মানে কি হচ্ছে, প্রথম অংশ বলতে কি বোঝাচ্ছে, প্রথম অংশ সুদ কত, আয় সমান সমান পি কত, পি হচ্ছে 1000, এন কত, এন হচ্ছে কত 2 বছর, আর পার্সেন্ট মানে 10% মানে কত 100। এই যে পিএনআর, এটা কাটাকাটি করলে কত হবে, 200 হবে। আর দ্বিতীয় অংশে হ্যাঁ কি হবে, একই কথা, আয় সমান সমান কত, দ্বিতীয় অংশ মানে কি, প্রথম 2 বছর পরের 2 বছর, তাহলে 1000 টাকা, এখানে 2 বছর 5% মানে 100 দিয়ে ভাগ, মানে কত হবে 100 হবে। অতএব মোট সুদ 200 প্লাস হচ্ছে কত 100 সমান 300, এত। ওকে, উত্তর লিখবেন এত টাকা, বুঝতে পারছেন, লিখবেন উত্তর 300 টাকা। কত সহজে করে ফেললাম। তাহলে এইগুলো 11 20 রিটার্ন আসছে, বাট এগুলো কিন্তু একদম মুখে করা যায়। আমার পিড়িতে হয়ে পড়ে 1000 টাকার 10% মানে কত 100 টাকা, 2 বছর কত 200 টাকা, আর 1000 টাকা 5% মানে কত 50 টাকা, 2 বছর কত 100 টাকা, তাহলে টোটাল কত 300 টাকা। এটাই আমরা রিটার্ন বেস করে করলাম। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, মনে রাখবেন। এরপরে দেখেন এখানে বলো, এইগুলো কিন্তু প্রিলিতে আসে, প্রিলিতে বলা আছে দেখে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70 ইয়ার্স। ওকে, পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 ইয়ার্স। 7 বছর পূর্বে তাদের অনুপাত হচ্ছে কত, 5 ভাগ আর 2 ভাগ। 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত। কত মানে সুইট একটা ম্যাথ, তাই না, সো সুইট। ওকে, তারপর দেখেন পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70 ইয়ার্স আর কি, 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল এত, 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত। তা যে কোনো একটা ধরতে হবে, জাস্ট থিঙ্ক। ধরেন কি ধরবেন বলেন, ধরি আচ্ছা পিতা ধরবেন না পুত্র ধরবেন, ইচ্ছা আপনার। ধরি কি পুত্র, আচ্ছা পুত্র ধরেন, ছোটটাকে ধরেন এক্স বছর, এটা কত হচ্ছে এক্স বছর। অতএব পিতা কত হবে বলেন তো, দুইজন মিলে যদি 70 হয় তাহলে অবশ্যই এটা কি হবে 70 মাইনাস এক্স এত বছর হবে, তাই না। এখন সত্য মতে লেখেন, সত্য মতে কি বলছে, 7 বছর পূর্বে মানে কি 7 বছর আগে আমার বয়স বর্তমানে কত, ধর আমার বয়স বর্তমানে 30 বছর, 7 বছর আগে কত ছিল 23 বছর ছিল, 7 বিয়োগ করতে হবে, তাই না 7। ওকে, তাহলে 7 বছর আগে অনুপাত ছিল এত, তো 7 বছর আগে পিতার বয়স কত ছিল 70 মাইনাস এক্স মাইনাস 7, 7 বছর বিয়োগ করে দেন। আর পুত্রের বয়স কত ছিল 7 বছর আগে 7 বিয়োগ করে দেন, সমান কত, এই অনুপাত ছিল 5 বাই কত হচ্ছে 2। এই তো, তাহলে দেখেন এটা গুণ করে দেন 5, এখানে 5x, এখানে কত 5 7 35, আর এটা দেখেন 70 এবং 7 এটা গুণ করলে কত, বিয়োগ করলে কত হবে, এখানে 63 হবে। আর 2 দিয়ে গুণ করে দেন, সমস্যা নাই, এখানে আচ্ছা এখানে লিখে ফেলি 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, এখানে এরপরে দেখেন এখানে এই যে এখানে 5x মাইনাস 35 সমান এখানে কত 6, এখানে কত 12 মাইনাস কত 2x। এটা যদি এই পাশে আসে এই 2x 7x হবে, আর এটা ওই 35 এর পাশে যে কি হবে দেখেন যোগ করে দিলে 5, এখানে 1, এখানে কত 3 4 5, এখানে 5 হবে, কত হবে 5, আর এখানে 6 হবে 161। ওকে, কি হবে তাহলে, অতএব x সমান কত হবে দেখে 7 দিয়ে ভাগ করেন, 7 দুগুণে 14, 15 16, 3 7 কত হবে 21, x এর মান পেয়ে গেল। তাহলে আমরা পুত্র পেলাম হচ্ছে x বছর, পিতা পাবো কত দেখেন, অতএব পুত্র কত 23, আর পিতা কত 70 থেকে 23 বছর বিয়োগ করে দেন, কত থাকে এখানে থাকে কত 7, এখানে হাত থেকে 1 কত 43। তাহলে এখন বলছে 5 বছর পর তাদের অনুপাত কত, অতএব কত হচ্ছে 5 বছর পর, হ্যাঁ 5 বছর পর কি হবে, পিতা কত হচ্ছে অনুপাত পুত্র, তাহলে 5 বছর পরে পিতার পুত্র, পিতা কত হবে 5 বছর পরে কি হবে 47 প্লাস কত হবে 5 অনুপাত এখানে 23 প্লাস কত হবে 5, জাস্ট এখানে নর্মাল আর কি। এখানে ই করলে কত হবে, এখানে 12 2 হাত থেকে কত হচ্ছে 1, এটা 52, আর এখানে কত হচ্ছে এখানে 28 হবে।
তো 4 দিয়ে গুণ 4 13 কত হচ্ছে 52, 4 3 4 52 আর কত 4 7 28, এটা হলো আমাদের উত্তর। ওকে, দেখেন কত সহজে আনসারটা হয়ে গেল। দেখেছেন কত সহজে আনসার হয়ে গেল, দেখেছেন কত সহজে। দিস ইজ দ্য ওয়ে উইল সলভ দ্য কোয়েশ্চেন, বুঝতে পারছেন? আমরা এই ওয়েতে আমরা সলভ করব। তাহলে দেখেন এগুলো তো 20তম গ্রেডে, এগুলো হচ্ছে রিটেন ম্যাথ আর কি, রিটেন ম্যাথ আমি বলে দিয়েছি। এগুলো আগে বলছি রিটেন ম্যাথ, এমনিতে আমি পিলি করে দ্রুত করতে পারতাম। রিটেন ম্যাথ এই জিনিসগুলো হচ্ছে রিটেন করে লিখলাম, না লিখলে স্যার মন খারাপ করবে, কারণ এইগুলো যদি না লেখেন স্যার মন খারাপ করবে, মার্কস দিবে না। তো এই কারণে আমাদের অন্তত অ্যাটলিস্ট কিছু একটা লিখতে হবে। এই ওয়েতে যদি লেখেন, এটা গতানুগতিক একটা প্রসেস, খুবই সহজ প্রসেস, এটা দেখলে সবাই পারবেন। আমি কিন্তু রিটেন ম্যাথ করেছি, আই রিপিট, আমি এখানে রিটেন ম্যাথ করেছি। ওকে, এরপরে দেখেন, হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরী, এটা ছিল দুর্যোগ ব্যবস্থাপনা। দেখেন বলা আছে এই ম্যাথটা 5 স্টার, এটা মানে এটা হচ্ছে আমাদের বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আসে বিসিএস এর জন্য আসে, এই ঘুরে ঘুরে আসে এটা। হ্যাঁ, রোজা রেখে হয়তো অনুযায়ী ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এত এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত এত হলে সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চালের। তো এই ম্যাথটা একজন আমাকে মেসেঞ্জারে দিয়েছিল এর আগে, বলে স্যার এই ম্যাথটা হচ্ছে আমি বুঝি না, বিভিন্ন বইয়ে কেমন কেমন লেখে আমি বুঝি না, স্যার আমাকে একটু বুঝে দিবেন। তো আমাকে মেসেঞ্জারে লিখছে, বাট আমি তো খুব ব্যস্ত থাকি। হ্যাঁ, তো কিভাবে বলি ওকে যে এভাবে করতে হবে, বাট আমি হয়তো করে দিয়েছিলাম, আমার খেয়াল নাই। হ্যাঁ, কিন্তু আমি এখন বুঝে দিব ম্যাথটা। হ্যাঁ, আপনারা এটা পিলিতে ইউজ করবেন, রিটেনও ইউজ করবেন। ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড। ওকে, দেখেন ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এত। দেখেন ধান, এটা ধান, আর এটা কি ধান থেকে চাল, চালের অনুপাত, এটা ধানের অনুপাত দেওয়া আছে 3 ভাগ আর চালের অনুপাত দেওয়া আছে কত 2 ভাগ, এটা কি ধান থেকে হয়েছে। আবার গম ও গমের অনুপাত দেওয়া আছে কত 4 ভাগ আর গম থেকে উৎপন্ন সুজি এর অনুপাত দেওয়া আছে 3। এখন সমান পরিমাণে ধান ও গম মানে কি, যদি আপনি 10 কেজি ধান নেন, ওই ধান থেকে চালের অনুপাত হচ্ছে এটা, আর যদি 10 কেজি গম নেন, তাহলে ওই গম থেকে আপনার এই অনুপাত কত হবে, সুজির অনুপাত কত হবে, 3 হবে। এই কথা বলছে, এরকম টাইপ। তো সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত কত। অনেকেই সমান পরিমাণ ধান ও গম এটা একটা সংখ্যা ধরে ফেলে, এক্স ধরে, ওয়াই ধরে, নিজের নামের অক্ষর ধরে, জাস্ট যে কোনো একটা ভেরিয়েবল ধরে। আমি কিন্তু এখানে কোনো ভেরিয়েবল ধরবো না। কিসের জন্য ধরবো না, দেখেন আমি দেখেন ম্যাথটা কিভাবে করে, দেখেন ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এত, গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত এত, আমার ধান এবং চালের অনুপাত এত এবং গম এবং সুজির অনুপাত এত, তাহলে সমান পরিমাণে ধান গম। তো আমাকে যে কোনো একটা করলেই হবে, মানে সমান করলেই হবে। দেখেন ধান ও ধান থেকে আমি যদি লিখি এখানে, হ্যাঁ ধরি ধান হচ্ছে 3 ভাগ আর ধান থেকে গম চাল কত 2 ভাগ, তাই না? তাই আমি যদি লিখি ধরি এখানে, দেখেন ধান 3 কেজি হলে কত, 1 কেজি নন 3 কেজি হলে, ধান 3 কেজি হলে গম কত, সুজি কত, ধান থেকে উৎপন্ন চাল কত হবে, চাল হবে কত 2 কেজি, তাই বলেন না, বলেন কত ভাত। অতএব ধান 1 কেজি হলে চাল হবে কত 2/3, তাই না? বলেন তো এত কেজি হবে না, বলেন এত কেজি হবে। আবার দেখেন, আবার কত সহজে আমি করছি, দেখেন আবার দেখেন এখানে গম কি বলছে, ফুরনো বলছে গম 4 কেজি হলে কি হবে, সুজি কত হবে 3 কেজি। ওকে, অতএব গম 1 কেজি হলে, 1 কেজি, হ্যাঁ 1 কেজি হলে সুজি হবে কত 3/4 কেজি। এখন একটা যদি লক্ষ্য করেন, হ্যাঁ 1 কেজি লক্ষ্য করেন, এখানে কি ধান 1 কেজি না, আবার গম কি 1 কেজি না, বলছে না সমান পরিমাণে ধান ও গম। দেখছেন এখন কি সমান পরিমাণ হয়েছে, সমান পরিমাণ কি হয়েছে, সমান পরিমাণই তো হলো। তাহলে আমার এক্সট্রা ধরা লাগবে কিসের জন্য, তাহলে বলেন তো ধান থেকে উৎপন্ন চাল। দেখেন এখন বলছে যে সমপরিমাণ ধান ও গম উৎপন্ন হলে উৎপন্ন চাল ও সুজি অনুপাত কত, তা চাল কত, এই যে ধান থেকে উৎপন্ন চাল, তাহলে এই চাল অনুপাত কত হবে, এখানে কত হচ্ছে সুজি, চাল অনুপাত সুজি। তাহলে বলেন এখানে, বলেন চাল অনুপাত সুজি, চাল কত আছে বলেন তো, চাল আছে কত, ধান থেকে চাল কত 2/3, দেখেন চাল হচ্ছে কত 2/3, এত অনুপাত। আর এখানে কত, গম থেকে সুজি কত হচ্ছে 3/4, অনুপাত মানে ভাগ আর কি। তো দেখেন অনুপাতকে নির্দিষ্ট করতে গেলে আপনি এভাবে লিখতে পারেন, এখানে 3 এবং 4 এর পূর্ণসংখ্যা করতে গেলে 3 এবং 4 এর লসাগু দিয়ে গুণ করতে হয়। তারপরও এটা লেখার দরকার পড়ে না, তারপর আমি ভালোবেসে অনেক মনের মাধুরী মিশিয়ে তো করি সবকিছু, তাই না? তাহলে আমি ভালোবেসে আমি দেখেছি, দেখেন 2 3
এখানে অনুপাত এখানে 3/4। আমি কি করবো, এটা লসাগু দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, লসাগু দিয়ে গুণ করি, লসাগু দিয়ে গুণ, এটা যে 12 দিয়ে গুণ করলাম। ওকে, অনুপাত 12 দিয়ে গুণ করলাম। 12 দিয়ে গুণ করলে কেউ মন খারাপ করবে না, বুঝতে পারছেন? 3 4 দিয়ে ভাগ যায়, 3 4 লসাগু দিয়ে, তার মানে কত হবে, এটা 3 4 12, এখানে 8 হবে, আর এখানে কত 3 4 12 কত 3 4 12, তাহলে 9 হবে, 9। এটা হবে আমাদের উত্তর। ওকে, এই ম্যাথ এত সহজে আর করা যায় না, বুঝতে পারছেন? এত সহজে এত সুন্দর করে ম্যাথ এত সুন্দর করে দিলাম, এত সহজে এই ম্যাথ করা যায় না, বুঝতে পারছেন? তো আপনারা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ম্যাথ দেখতে পারেন। হ্যাঁ, তো এই এই ম্যাথ কিন্তু এত সহজে করে যায়। আমি আবার বলছি যে এই রকম ম্যাথ আপনি এই সলিউশনটা এই ম্যাথের জন্য এত সহজে আর করা যায় না। এই রিটার্নটা এটাই রিটার্ন প্রিলি হলে তো আরো সহজ করে দিতাম, বুঝতে পারছেন? বাট এখানে এটা রিটার্ন এখানে, ওকে, রিটার্ন এখানে। তো যাই হোক, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। আই রিপিট, দিস ইজ দ্য ওয়ে উই উইল সলভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিয়েছি আমি, কারণ এটা বিভিন্ন পরীক্ষা আসে এবং 11তম 20তম গ্রেডের জন্য এই ম্যাথটা বুলেটের মতো, মানে যে কোনো পরীক্ষায় আসবে এটা। আপনি যদি এই সিস্টেমটা জানেন, বোঝেন যে এইরকম ট্রিকনিক করে লিখতে হয়। ধান ও ধান থেকে উৎপন্ন, ধান যদি আমি 3 কেজি হয়, তাহলে গম হবে কত 2 কেজি। হ্যাঁ, চাল হবে 2 কেজি, আর গম যদি এখানে 4 কেজি হয়, সুজি হবে কত 3 কেজি। এরকম করে এই যে সমপরিমাণ ধান ও গম, তার মানে এই যে এখানে 1 কেজি, এখানে 1 কেজি সমপরিমাণ হয়ে গেল। তাহলে ধান থেকে চাল হয় এত, আর গম থেকে সুজি হয় এত। এই চাল এবং সুজি অনুপাত দেওয়া আছে, চাল এত সুজি এত, রেশিও করলাম। দ্য ইজিয়েস্ট ওয়ে অফ সলভিং। ওকে, দ্য ইজিয়েস্ট ওয়ে অফ সলভিং। তো এরপর আরেকটা ম্যাথ আছে না? ওকে, দেখেন, যদি প্রিলি ম্যাথ হতো, যে যদি এইটা প্রিলি ম্যাথ হতো, তাহলে কি লিখতাম, এই এক্স এর মানে 3 ধরতাম। মানে 3 ধরলে কি হতো দেখেন তো, 3 3 কত 1, এই 3 মানে কি 1, যোগ করলে কি 2 হচ্ছে, তার মানে কি এক্স এর মান 3 হতো, তাই না? এটা আমি দিতে, কিন্তু রিটেনটা কি মানবে বলেন? যা টিচার কি মানবে এভাবে লিখলে? অনেক মন খারাপ করবে না বলেন? স্যার অনেক মন খারাপ করবে যে এত ভালো স্টুডেন্ট, এত সুন্দর করে ইংলিশ লিখছে, এত সুন্দর করে বাংলা লিখছে, ম্যাথে আনসার কেন এরকম হলো? স্যার অনেক কষ্ট পাবে, তাই না? তাহলে স্যার যেন কষ্ট না পায়, সেজন্য কি করতে হবে দেখেন, সেজন্য কি করতে হবে, ইউ হ্যাভ টু গো ফর ডিটেলস। আই রিপিট, ইউ হ্যাভ টু গো ফর ডিটেলস। কিভাবে? ডিরেক্ট লিখবেন এখানে সমাধান। এটাকে লসাগু করতে হয়, এক্স আর এক্স প্লাস 1 এর লসাগু করতে এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটাকে ভাগ করলে এক্স প্লাস 1 এ 3 দিয়ে গুণ করলে 3x প্লাস কত হবে 3 হবে, আর এটাকে ভাগ করলে কত হবে এক্স প্লাস 1 দিয়ে 4 হতে 4x হবে, সমান সমান কত 2। এখন দেখেন এখানে এই 2 দিয়ে গুণ করে দিবেন, 2 ইন্টু কত, একবারে গুণ করবো নাকি রাতের পরে একবারে গুণ পরে করে দিই? এটা গুণ করলে এরকম হয়, এটা গুণ করলে কত হবে 7x প্লাস কবে হবে 3 হবে। তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 2, আর এখানে মাইনাস 7x মাইনাস কত 3 সমান সমান কত 0। তাহলে 2x স্কোয়ার এখানে কত মাইনাস 7x, আর এখানে প্লাস 2 মাইনাস 7 কত মাইনাস 1 সমান সমান কত হবে 0। ওকে, দিস ইজ দ্য ওয়ে উইল সলভ। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এখানে 3, এখানে 4। এখন দেখেন এখানে এই যে এখানে 2 এবং 1, ওই যে দেখেন এই যে 2, আমার মিডল টাইমের সিস্টেমটা কি, এই 2 এবং এটা 1 গুণ করেন, গুণ করলে এখানে, আচ্ছা এটাকে 2 থাকে না 3 থাকে, এটা একটু দেখে নি আর কি, এখানে কি ঠিক আছে কিনা কি দেখে নি, একবার দেখে নি এটা ঠিক আছে কিনা। এখানে লসাগু করলে এখানে কত হচ্ছে, এখানে x, এখানে x থাকে 3x প্লাস 3, আর এখানে কত, এখানে x প্লাস 1 যদি হয় তাহলে এখানে 4x হবে, আর এখানে 2 লসাগু 2x স্কয়ার প্লাস 2, আর এখানে কত 7x প্লাস কত 3, 7x এর পাশে আসছে মাইনাস 3 আসছে, তাহলে এখানে প্লাস 2, এখানে কত হচ্ছে আসছে মাইনাস 1 আসছে, তাই তো, প্লাস 2 আর এখানে কত মাইনাস 1, হ্যাঁ, তাহলে এখানে 2 এখানে 7x আসছে কিভাবে। ওকে, দেখি আমি তাহলে কারেকশনটা দেখি কোথায় যাবে, এই ম্যাথটা ঠিক আছে কিনা দেখেন, একটু ওয়েট করবেন, দেখি আমি আরেকবার লিখে দিচ্ছি দেখি। ওকে, দেখেন এখানে হচ্ছে দ্বিতীয় লাইনটা আমি একটু চেক আপ দিই, ম্যাথটা একটু চেক আপ দিই, এটা ঠিক লিখছে কিনা এটা দেখে নেই। 3/x আছে, 4 ইন্টু এক্স প্লাস 1 আছে সমান সমান 2 আছে এখানে। ওকে, তাহলে 4x আছে, তাহলে 3x, ও বুঝতে পেরেছি এখানে। ওকে, লসাগু করলে কত হবে x প্লাস 1। ওকে, এখানে x দিয়ে ভাগ করলে এখানে কত হবে 3, এখানে 2 গুণ করলে, আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখতেছি সমস্যা নাই, ভেঙে লিখতেছি এখানে তাহলে 4x হবে সমান সমান কত হবে 2 হবে, বা এখানে দেখেন এটা গুণ করে দিলে এখানে 2 থাকবে, x স্কয়ার প্লাস কত হচ্ছে 1 সমান সমান কত, এটা গুণ করে দিলে 3x প্লাস 3 প্লাস হচ্ছে কত 4x। ওকে, তাহলে এখানে 2x স্কয়ার এখানে প্লাস 2, এখানে কত হচ্ছে, এখানে মাইনাস কত হচ্ছে
3x মানে কত কত হচ্ছে এখানে 7x, হ্যাঁ এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার পরে প্লাস হচ্ছে এখানে 2x হবে, আর এখানে কত হচ্ছে মাইনাস কত 7x মাইনাস কত 3 সমান সমান কত 0। তাহলে দেখেন 2x স্কোয়ার এখানে কত মাইনাস 5x, এখানে মাইনাস 3 সমান সমান কত 0। তো দেখেন এই যে এখানে 2 আছে, ভালো করে বোঝেন, এখানে এখানে যে 2 আছে এখানে কত আছে 3 আছে, তাই না? এখানে 2 আছে এখানে 3 আছে, মিডল টার্ম করলে কি হবে 3 দুগুণে 6, এই 6 কে ভাঙাতে হবে, তাহলে 2x স্কোয়ার এখানে কত 6x, এখানে কত প্লাস x মাইনাস কত 3 সমান সমান কত 0। এরপরে দেখেন এখানে বা এখানে লেখা যায়, এখানে বা লেখা যায়, এখান থেকে 2x স্কোয়ার এখানে এখানে যে কোনো একটা কমন নেন, 2x কমন নেন, 2x যদি আমি এখানে কমন নেই তাহলে এখানে x হবে, এখানে x হবে, এখানে মাইনাস 3 হবে, আর এখানে প্লাস যদি এখানে 1 কমন নেই তাহলে কত x মাইনাস 3 হবে। ওকে, সমান সমান কত 0, বা এখানে x এটা সমান আছে এখানে x মাইনাস 3, এখানে 2x প্লাস কত 1, এখানে কত হচ্ছে 0। অতএব x এর মান কত হবে x মাইনাস 3 সমান সমান কত 0, অথবা অথবা 2x প্লাস 1 সমান সমান কত 0। দুইটা যদি ইনটু অবস্থায় থাকে উৎপাদকে, হ্যাঁ 0 হলে আলাদা করে 0 হলে আলাদা করে 0 দিতে হয়, তাহলে বা x সমান সমান কত হবে 3 হবে, আর বা এখানে কত x সমান সমান কত এখানে মাইনাস এখানে কত হাফ। তাহলে কি হবে নির্ণয় সমাধান, বা অতএব x সমান সমান কত এখানে 3 এখানে কত মাইনাস হাফ, এটা হবে আমাদের আনসার। ওকে, তো আমার ভুল হয়েছিল কি এখানে একবারে করতে যে x স্কয়ার প্লাস x দেওয়া লাগতো, আমি কি করেছিলাম x স্কয়ার প্লাস 1 দিয়েছিলাম, এই ছিল আমার ভুল। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এখানে আমাদের এই যে এখানে এই যে এই একবারে লিখতে যে x স্কয়ার প্লাস আমি 1 দিয়েছিলাম, এখানে আসলে x স্কয়ার প্লাস x হবে, আর 2 দিয়ে গুণ করলে 2x স্কয়ার প্লাস 2x হবে। তাহলে এইটা 7x থেকে 7x এখানে এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, 3 এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে নরমাল ইকুয়েশন আর কি। তো এটাই হচ্ছে 11তম 20তম কেটে আসছে। ওকে, দেখেন এগুলো আছে, একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ এত মিটার এবং উচ্চতা, তাহলে এই যে বাক্স আর কি, এরকম টাইপ বাক্স, এরকম টাইপের এরকম বাক্স আর কি, এই যেটা বাক্স হলো এটা বাক্স। এরকম একটা বাক্স আপনি পরীক্ষা হলে এটা ড্র করতে হবে না, এই একটা বাক্সের এটা দৈর্ঘ্য বলছে কত 2, প্রস্থ বলছে কত 1.5 এবং উচ্চতা, এটাকে আয়তাকার ঘনবস্তু বলে। তো আয়তাকার ঘনবস্তু আয়তন হচ্ছে, দেখেন আয়তন, এখানে দেখেন এখানে জানি যে আমরা জানি আয়তন সমান সমান কি হচ্ছে এ বি সি, এখানে কি এ সমান সমান কত এখানে 2, বি সমান সমান কত 1.5, সি সমান সমান কত হচ্ছে 1। ওকে, এবিসি লেখেন 2 ইন্টু 1.5 ইন্টু কত হচ্ছে 1। ওকে, সমান সমান এখানে কত 3, এত কি ঘনমিটার। ওকে, এটাই হবে আমাদের আনসার, এত ঘনমিটার। তাহলে কত হচ্ছে 2 এবং 1.5 গুণ করলে 3 হয়, 1.5 গুণ করলে 3 হয়। 11তম 20তম কেটে গভর্নমেন্ট জব বুলেট লাইফ ব্যাচ 18 ভর্তি চলছে। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে এটা কিন্তু কম্বাইন, কিন্তু এটা হচ্ছে কম্বাইন, মানে এটা প্রিলি প্লাস হচ্ছে রিটেন, হ্যাঁ প্রিলি প্লাস, এই জন্য আমরা কম্বাইন এখানে আমরা কি 11তম 20তম গেট গভর্নমেন্ট জব বুলেট লাইফ, এটা কম্বাইন ব্যাচ কিন্তু, হ্যাঁ প্রিলি প্লাস রিটেন দুটো একসাথে হয়। এরপরে দেখেন আমাদের এখানে আর আছে, আর নাই তো না, দেখেন আমাদের 18তম নিবন্ধন লিখিত কোর্সে দেখেন মোট ক্লাস হচ্ছে, দেখেন মোট ক্লাস হচ্ছে 15 থেকে 25টি, কোর্স ফি এত 1550 টাকা, ক্লাস শুরু 25 মার্চ, মানে এটা ওরিয়েন্টেশন হবে আমাদের। তো সবচেয়ে বড় কথা স্কুল পর্যায়ে কি কি বিষয় থাকছে দেখেন, স্কুল পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত, আরবি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর এখানে বাংলা বিষয় বাংলা, এটা হচ্ছে স্কুল পর্যায়ে, এটা হচ্ছে কলেজ পর্যায়ে, এটা হচ্ছে কলেজ পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত এগুলো সবকিছু আছে। জাস্ট আপনাদের যদি এইগুলোর মধ্যে স্কুল পর্যায়ে এইগুলোর মধ্যে কোনো আপনাদের সাবজেক্ট থেকে থাকে তাহলে আমাদের এখানে নক করবেন, আর এটা যদি থেকে থাকে তাহলে আমাদের কোর্স হচ্ছে 1550 পার কোর্সে। আপনি কলেজ পর্যায়ে ভর্তি হলে 1550, আর স্কুল পর্যায়ে ভর্তি হলে 1550। ওকে, তো আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমি আবার বলছি, দেখেন এটা হচ্ছে কলেজে, হ্যাঁ কলেজ পর্যায়ে, হ্যাঁ কলেজ পর্যায়ে। তো এটা স্কুল পর্যায়ে, এটা হচ্ছে কি হচ্ছে কলেজ পর্যায়ে। স্কুল পর্যায়ে এইগুলো সাবজেক্ট আর কলেজ পর্যায়ে এইগুলো সাবজেক্ট। ওকে, এরপরে দেখেন আরো আছে যে কলেজ পর্যায়ে ব্যবসা শিক্ষা, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা, ইতিহাস, কৃষি, শারীরিক শিক্ষা, এটাও কিন্তু আমাদের আছে, চারুয়া কলা। আর এটার বিষয়ে অর্থনীতি আছে, সমাজকর্ম আছে, সমাজবিজ্ঞান আছে, ইসলাম, এইগুলো আছে। তো এই জিনিসগুলো দেখেন আমি
এটা হচ্ছে কলেজ স্কুল পর্যায়ে থেকে এটা 8 নাম্বার, এই 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এইগুলো হচ্ছে স্কুল পর্যায়ে। আর কলেজ পর্যায়ে হচ্ছে 1 থেকে শুরু করে বাংলা ইংরেজি এতগুলো থেকে 10, তারপর কত 11, 12, 13, 14, 15 এরকম আর কি। আর স্কুল পর্যায়ে 2 তে দেখেন, স্কুল পর্যায়ে 2 তে দেখেন, স্কুল পর্যায়ে 2 লাইভ ব্যাচ। এটা আমাদের এই স্কুল পর্যায়ে 2 হচ্ছে আমাদের আছে। এটা হচ্ছে আমাদের মনে হয় একটু বেশি ফি হবে হয়তো, জানি না কত হবে, আপনারা অবশ্যই কল করে জানাবেন, কল করে জানবেন। হ্যাঁ, কল করে জানবেন। ওকে, কল করে জানবেন। তো আমাদের এখানে কোর্স ফিটা কত। তো যাই হোক, এখানে দুটো স্কুল পর্যায়ে 2 তে দুটো সাবজেক্ট পড়ানো হয়, তো এই জন্য বললাম। হ্যাঁ, এখানে ইংলিশ বাংলা আলাদা করে, মানে ইংলিশ বাংলা একটা কমন একটা, এই জন্য আর কি বললাম। তো যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো তথ্যের জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এই কেমনই শেষ করছি। আসসালামু আলাইকুম।